নমস্কার বন্ধুরা, আজকে 12ই মে আগামী 48 ঘন্টা অর্থাৎ 13ই মে এবং 14ই মে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনারা অনুভূত করতে পারবেন। সাথে বজ্রপাত সহ মেঘের ডাক এবং ঝড়ো বেগে দমকা হওয়া এগুলো আপনারা কিন্তু উপলব্ধি করতে চলেছেন। এবং দেখতে গেলে প্রায় আপ টু কিন্তু 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। এবং এখনো অব্দি আইএমডি এবং সাথে সাথে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আলিপুর আবহাওয়া তরফ থেকে এখন অব্দি উত্তরবঙ্গের এক জেলাতে কমলা সতর্কবার্তা এবং বাকি প্রায় 5 জেলাতে দেখতে পাওয়া যাচ্ছে যে হলুদ সতর্কবার্তা রয়েছে। ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গের 10 জেলাতে দেখতে গেলে হলুদ সতর্কবার্তা আগামী 48 ঘন্টা 13ই মে এবং 14ই মের জন্য থাকছে। সাথে এরকম ওয়েদার কন্ডিশন কিন্তু আপনারা বাংলাদেশের উত্তর ভাগে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগেও কিন্তু দেখতে পারবেন। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর পূর্ব ভাগেও কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বাংলাদেশের টোটালি কিন্তু থাকতে চলেছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলো বা সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা দিনের বেলাতে বা বলা যেতে পারে যে গরম উপলব্ধি হবে বা ভ্যাপসা গরম আপনারা উপলব্ধি করতে পারলেও বিকালের দিকে আস্তে আস্তে আপনারা এখানে কিন্তু কালবৈশাখী ঝড় উপলব্ধি করতে পারবেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগটাতে। আমাদের ত্রিপুরা এবং সাথে সাথে আমাদের আসাম এবং মেঘালয়ের উপরেও কিন্তু হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। এবার আমরা এক এক জেলা করে দেখবো যে কোন জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে এবং এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জেলাতে এরকম ওয়েদার কন্ডিশন রয়েছে কিনা। অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে। তো সবার প্রথম কথা হচ্ছে কি এখন বঙ্গোপসাগর থেকে কিরকম ভাবে হাওয়া প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। তো একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা বর্তমানে কিন্তু আমাদের তামিলনাড়ুর কোস্টে রয়েছে এবং অন্যদিকে প্রায় যদি আমরা 5.5 কিলোমিটার উচ্চতায় দেখার চেষ্টা করি বা 850 হেক্টোপাস্কেলের ম্যাপে, তো সেক্ষেত্রে সমুদ্র থেকে পুরোপুরিভাবে বা বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। এবং অন্যদিকে নিচু লেভেলে প্রায় মানে আর কি 1.8 কিলোমিটার উচ্চতায় যদি দেখি বা 925 হেক্টোপাস্কেলের হাওয়াতে দেখতে পাচ্ছি যে সমুদ্র তটে পুরোপুরিভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে হাওয়া আসছে। তো এই দুটো হাওয়ার সংমিশ্রণে পুরোপুরিভাবে আমাদের যে সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে তাতে আমাদের পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এরিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এরিয়া এবং সাথে নদিয়া, এই জায়গাটাতে আপনারা কিন্তু বিকালের দিক করে কিন্তু কালবৈশাখী উপলব্ধি করতে পারেন। প্রায় ঝড়ো বেগে হাওয়ার পরিমাণ 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে থাকবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এই জায়গাগুলোতে দিনের বেলাতে একটু ভ্যাপসা গরম আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বেশ কিছু জায়গাতে রোদ উঠবে, কিন্তু দিনের বেলাতে ওই সকালবেলাটাতে করে রোদ থাকবে, তাই আপনারা কিন্তু ভ্যাপসা গরম দেখতে পারবেন। প্রায় কিন্তু টেম্পারেচার অনেক জায়গাতে প্রায় 35 ডিগ্রি প্লাস থাকবে, কিন্তু রাতের দিকে আবার যখন ঝড়ো বেগে হাওয়াটা বইবে তারপরে কিন্তু আপনারা একটু স্বস্তি পাবেন। দেখতে গেলে এরকম ঝড়ো বেগে হাওয়া বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, হাবিগঞ্জ, কুমিল্লার যে এরিয়া রয়েছে, সাথে রাজশাহী, রংপুরের যে উত্তরের যে এরিয়া রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণ ভাগের জেলাটাতে কিন্তু আপনারা গরম পাবেন এবং কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন। এবার যদি আমরা একটু আমাদের সেন্ট্রাল কলকাতা বা বলা যেতে পারে যে কলকাতা, তারপরে হাওড়া, হুগলির এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু গরম এবং সাথে সাথে বজ্রপাত এবং আকাশে কিন্তু মেঘ থাকবে, কিন্তু খুব একটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটাতে আপনারা কিন্তু পাবেন না। কিন্তু এরপরে আমরা যদি উত্তর ভাগ দেখার চেষ্টা করি সেক্ষেত্রে এই যে বঙ্গোপসাগর থেকে হাওয়াটা প্রবেশ করছে সেগুলো পুরোপুরিভাবে উত্তরবঙ্গে যাচ্ছে এবং আমাদের যে হিমালয় পাহাড় রয়েছে এবং সাথে সাথে গারো, খাসি, জয়ন্তিয়া যে পাহাড় রয়েছে এগুলোতে পুরোপুরিভাবে ধাক্কা খাচ্ছে, যার জন্য কি হচ্ছে কি ওরোগ্রাফিক লিফট অর্থাৎ হচ্ছে কি পুরোপুরিভাবে এই জলীয়বাষ্পপূর্ণ হাওয়া উপরে উঠে মেঘ হচ্ছে ঘনীভূত হয়ে এবং সাথে এই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এবং এর জন্য যদি আমরা 500 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখি তো এখানে কি হচ্ছে গিয়ে প্রায় 90 কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বেগে হাওয়া বইছে। এই পুরো হাওয়াটা মিশ্রিত হয়ে এই 3 লেভেলের হাওয়া একসাথে মিশ্রিত হয়ে একটা মোটা মেঘের লেয়ার তৈরি করছে, যার জন্য আমাদের যে শিলিগুড়ি রয়েছে বা জলপাইগুড়ির এরিয়া রয়েছে, সাথে কালিম্পং এবং দার্জিলিং, সাথে হচ্ছে কি আলিপুরদুয়ার এবং আমাদের কোচবিহারের এরিয়া এবং সাথে সাথে বাংলাদেশের রাজশাহী, রংপুরের এরিয়া এবং সিলেট, তারপরে হচ্ছে কিন্তু ময়মনসিংহ, সুনামগঞ্জের এরিয়া এবং সাথে পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। এবং আমাদের যে মালদা রয়েছে, ইংলিশ বাজার এবং সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সাথে পাটনা, বিহারের এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে মানে আর কি কিষানগঞ্জ রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন এবং আকাশে মেঘও দেখতে পারবেন। সাথে এরকম বৃষ্টিপাত আপনারা কিন্তু আমাদের যে মেঘালয় রয়েছে ওভারঅলি পুরো মেঘালয় জুড়েই থাকবে, শিলংয়েও থাকবে, আমাদের যে তুরা রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে ফুলবাড়ির এরিয়া রয়েছে অর্থাৎ হচ্ছে পশ্চিম গারো হিলস, পূর্ব গারো হিলস, খাসি, জয়ন্তিয়া যে হিলসের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা দেখতে পারবেন। সাথে এরকম ওয়েদার কিন্তু আমরা এই 13 তারিখ দেখতে পাবো এবং এখানে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। কিন্তু 14 তারিখ নাগাদ কিন্তু আমাদের যে শিলিগুড়ি রয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদের জলপাইগুড়ির এরিয়া এবং সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার এবং আমাদের কোচবিহারের এরিয়া, এই জায়গাগুলোতেই আপনারা কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। বাকি জায়গাগুলোতে আকাশে মেঘ থাকবে এবং বজ্রপাত হবে, খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু রাজশাহী, রংপুরের, সিলেটের এরিয়াটাতে 14 তারিখেও এরকম বৃষ্টিপাত থাকবে। দেখতে গেলে আমাদের আসামের যদি কথা বলি সেখানে আগামী 48 ঘন্টায় কিন্তু আমাদের বঙ্গাইগাঁও, বারপেটা এবং সাথে সাথে কিন্তু বক্সার যে এরিয়া রয়েছে এবং সাথে যে আমাদের যে শিলচরের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্টিপাত দেখতে পারবেন এবং আকাশে কিন্তু মেঘ দেখতে পারবেন। এবং আমাদের যে কামরূপ মেট্রোপলিটন এবং কামরূপ যে রুরালের এরিয়া রয়েছে এবং দিসপুরের এরিয়া রয়েছে, গুয়াহাটির এরিয়া রয়েছে এবং সাথে বিশ্বনাথ এবং অরুণাচলের বিক্ষিপ্ত এরিয়া, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা কিন্তু বিস্তীর্ণ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি
অবধি করা যাবে বিক্ষিপ্ত হবে। এবং ওভারঅলি দক্ষিণ ভাগে কিন্তু গরম থাকলেও দিনের বেলাতে রাতের দিকে ঠান্ডা হবে, এবং বাকি উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ওয়েদারই থাকবে, বৃষ্টিপাত ভারী হবে, তাই কিন্তু বাইরে বিদ্যুৎ চমকাবে। তাই কিন্তু যারা চাষি বন্ধুরা রয়েছে তারা যখন বাইরে কাজ করবে তখন কিন্তু আকাশে মেঘ চমকালে আপনারা কিন্তু সুরক্ষিত জায়গাতে চলে যাবেন। বাকি যারা আপনারা সমুদ্রের তটে যারা রয়েছে, যারা কিন্তু সমুদ্রের ট্রলার নিয়ে কিন্তু আপনারা মাছ ধরতে যাবেন, তাদের কিন্তু বলবো যে আপনারা কিন্তু সেরকম কিন্তু লোকাল যে গাইডেন্স রয়েছে সরকারি সংস্থা তাদের সাথে যোগাযোগ করে যাবেন। বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।